শহীদ মিনারে ফুল দিয়ে। আমি জানি না আপনারা দেখেছেন কি না, আমি কিন্তু ফেব্রুয়ারি মাসটাই শুরুই করেছি ফুল দিয়ে। তো আসলে এই আম, বাংলার জন্যই তো সব কিছু। এটা আমাদের একটা অন্যরকম অহংকারের জায়গা, কারণ আমার জানা নেই যে বিশ্বের অন্য কোনো জাতি নিজের ভাষার জন্য জীবন দিয়েছে। আমরা জানি যে আপনি সবসময় আমাদের সমাজের জন্য ভালো মেসেজ দেন, সমাজের পাশে দাঁড়ান। আগামীকালকে 21শে ফেব্রুয়ারি, তো আপনি 21শে ফেব্রুয়ারিতে কোথাও ফুলের অর্পণ দিতে যাচ্ছেন কিনা? অবশ্যই। আমি আসলে বইমেলার মানে যখন আমার বই এসেছিল বইমেলাতে, সেই পয়লা ফেব্রুয়ারি কিন্তু আমি শুরু করেছি আম, শহীদ মিনারে ফুল দিয়ে। আমি জানি না আপনারা দেখেছেন কি না, আমি কিন্তু ফেব্রুয়ারি মাসটাই শুরুই করেছি ফুল দিয়ে। তো আসলে এই আম, বাংলার জন্যই তো সব কিছু। এটা আমাদের একটা অন্যরকম অহংকারের জায়গা, কারণ আমার জানা নেই যে বিশ্বের অন্য কোনো জাতি নিজের ভাষার জন্য জীবন দিয়েছে। তো এটা আমাদের একটা বিশাল অহংকারের জায়গা। তো আমার মনে হয় যে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন যেমন করতে হবে, শুদ্ধ উচ্চারণটাও শিখতে হবে। আমারও অনেক উচ্চারণে অনেক কিছু দেখা যাচ্ছে যে অনেক দুর্বলতা আছে, সেগুলো ওভারকাম করতে পারতে হবে। আর আমরা যেমন সকল শব্দ, যেমন আমরা কিন্তু অনেক শব্দেরই খুব বেশি প্রচলিত ইংলিশটাই ব্যবহার করি, বাংলা জানি না, সেগুলো আমাদের জেনে রাখা উচিত। শব্দ সম্ভারটা আমাদের যে এটাকে উন্নত করা উচিত, আর সেই সাথে সাথে আঞ্চলিক ভাষার সংরক্ষণটাও কিন্তু করা উচিত, কিন্তু কারণ সেটা আমাদের ঐতিহ্যের অংশ। আসলে ভাষার কথা বলছিলেন আজকে, প্রেস ক্লাবে আমি দেখেছি যে শিক্ষকরা তারা রাস্তায় একদম শুয়ে পড়ছে। মানে মহিলা শিক্ষক, শিক্ষিকা প্লাস পুরুষ শিক্ষক, তারা রাস্তায় শুয়ে পড়ছে, তাদের আন্দোলন। তারা মানে এক দেশে দুই নীতি, মানি না মানব না, এ ধরনের স্লোগান দিচ্ছে। আসলে যে শিক্ষকদের নিয়ে আপনি যদি একটু কিছু বলতেন, যেহেতু ভাষার কথা উঠে আসলে এবং ভাষার মাস। আসলে শিক্ষকদের আন্দোলনটা আমি 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 আমার দুর্বলতা স্বীকার করি যে আসলে বইমেলা নিয়ে অতিরিক্ত ব্যস্ততার কারণে তাদের দাবি দাওয়াগুলো সম্পর্কে আমার জানা নাই। এজন্য আমি কিছু মন্তব্য করতে এই মুহূর্তে যাচ্ছি না, বা পারছি না বলতে হবে, কারণ যেহেতু আমার জানা নাই। আচ্ছা, তাহলে একটু বলবেন যে আগামীতে আপনি আর কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আগামীতে আমি হচ্ছে যে আমার বই লেখা চলবে, সেই সাথে রোগীর সেবা করা চলবে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি রাজনীতিতে যোগদান করেছি। সেই রাজনীতিতে যোগদান করার ফলে আরও অনেক বেশি জনহিতকর কাজের সাথে আমাকে ইনভলভ হতে হবে, সেটা ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে। তো এটার জন্য আমাকে অনেক সময় দিতে হবে। একটু কি শেয়ার করবেন যে কোন রাজনৈতিক দলের সাথে আপনি যুক্ত হবেন? যেহেতু আমরা পারিবারিকভাবেই আমি বলেছি যে আমার দাদি বিএনপির 4বারের এমপি, আমার চাচা, আপন চাচা, উনি দিনাজপুরে 1 আসনের বিএনপির এমপি। তো পারিবারিকভাবে আমরা সবসময় জাতীয়তাবাদী ঐতিহ্যকে ধারণ করেছি, লালন করেছি, এবং আমি যত সাফারিংসের সম্মুখীন হয়েছি কখনো প্রকাশ করিনি। আমার পরিবারও অনেক ধরনের মানে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে এই আদর্শের জন্য। তো এই এই জাতীয়তাবাদী আদর্শের জন্য আমরা, আমাদের পরিবার, আমি অনেক বেশি ত্যাগ স্বীকারও করেছি। কিন্তু আমার মনে হয় যে সব ত্যাগের চেয়ে বড় হচ্ছে দল এবং আদর্শ। তো আমি সেই আদর্শটাকেই বহন এবং ধারণ করতে চাই। মানে নিজেকে এই যেহেতু দলের সাথে সম্পৃক্ত করলেন, আসলে আপনি কি পার্লামেন্ট বা সংসদ নির্বাচন করবেন কিনা? আসলে জনগণের আস্থা অর্জনের জন্য আমাকে অনেক বেশি কাজ করতে হবে, কারণ এখন আমি মনে করি না যে আমি হয়তো সেরকম নেতৃত্বের গুণাবলী বা যে সংসদে যাওয়ার যে যোগ্যতা বা দক্ষতা, ওটা আমি অর্জন করেছি। তবে দলীয় সিদ্ধান্তটাই এখানে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। দল থেকে কতটুকু সাড়া পাচ্ছে, দলের সাইড থেকে? আসলে মাত্র তো মানে সক্রিয় রাজনীতিতে আমি মাত্রই অংশগ্রহণ করলাম। আগে যেটা করেছি, একজন সরকারি কর্মচারী কিন্তু সক্রিয় রাজনীতি করতে পারে না, যদিও সকলেরই একটা আদর্শ থাকে, তারপরেও এটা সক্রিয়ভাবে করা সম্ভব না। এখন আমি শুরু করেছি, আমি সকলের দোয়া চাই এবং সহযোগিতা চাই।